আরজিকর মেডিকেলের হাউস স্টাফ আশিস পান্ডে, আরজিকর মেডিকেলের টিএমসিপি নেতা আশিস পান্ডে, মহিলা চিকিৎসকের যেদিন দেহ উদ্ধার হয় অর্থাৎ 9ই আগস্ট সল্টলেকের একটি হোটেলে ওঠেন আশিস। বেলা 12টায় 9ই আগস্ট মহিলা বন্ধুকে নিয়ে হোটেলে চেক ইন করে আশিস এবং 10ই আগস্ট সকাল 11টায় চেক আউট করেন আরজিকর মেডিকেলের টিএমসিপি নেতা আশিস। এ বিষয় নিয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, এই আশিস পান্ডে টিএমসিপি নেতা, এর সঙ্গে আরজিকর কাণ্ডের তদন্তে ঠিক কি যোগ রয়েছে, কি যোগসূত্র খুঁজে পাচ্ছে সিবিআই? দেখো, কি যোগ রয়েছে সেটাই কিন্তু তদন্ত করে দেখছেন সিবিআই গোয়েন্দারা। কিন্তু আশিস পান্ডে আরজিকরের ছাত্রনেতা, হাউস স্টাফ, তার নাম উঠে আসে এবং যেটা তদন্ত করতে গিয়ে সিবিআই সূত্রের খবর তাকে দুবার জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং একাধিক যে মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়েছিল সেখানে কিন্তু একটা মোবাইল ফোনে দেখা যায় যে সল্টলেকের একটি হোটেলে বুকিং করা হয়েছে। অর্থাৎ যেদিন এই ঘটনা ঘটে 9 তারিখ সকালবেলা, সেদিনই দেখা যাচ্ছে যে সল্টলেকের একটি হোটেলে একটা রুম বুকিং করা হয়েছে এবং সেই সূত্র ধরেই কিন্তু সেই হোটেলে পৌঁছে যান সিবিআই গোয়েন্দারা। আজকে সকালে আমরা দেখলাম যে হোটেলে দুজন কর্মীরা এসে যাবতীয় তথ্য এবং নথি জমা দিয়ে যান সিবিআই দপ্তরে। সেই হোটেলে আমরা গিয়েছিলাম, সেখানে যেটা আমরা জানতে পারছি যে 9 তারিখ বেলা 12টা নাগাদ, যে সময় কিন্তু আরজিকর তোলপাড় অর্থাৎ ধর্ষণ এবং খুনের ঘটনার পর আরজিকরে কিন্তু পুলিশ তদন্ত শুরু হয়ে গেছে। গোটা আরজিকর কাণ্ডের পর তোলপাড় হয়েছিল। সেই সময় ঠিক এই হাউস স্টাফ এবং ছাত্র নেতা সে কিন্তু হোটেলে পৌঁছে যায় এবং এক মহিলা বন্ধুর সঙ্গে সেই হোটেলে চেকিং করে, সারাদিন থাকে, সারা রাত থাকে, পরের দিন সকাল 11টা নাগাদ চেক আউট করে। এখানেই কিন্তু সিবিআই আধিকারিকরা তদন্ত করে দেখছেন, জানার চেষ্টা করছেন যে একদিকে যখন আরজিকর খুন এবং ধর্ষণ ঘটনার পর সেখানে কিন্তু দফায় দফায় বিক্ষোভ শুরু হয়ে গেছে, গোটা হাসপাতাল চত্বর কিন্তু তোলপাড় হয়েছিল। সেই সময় সেখানকার একজন হাউস স্টাফ সল্টলেকের কোনো হোটেলে গিয়ে চেক ইন করছে এবং সেখানে সারাদিন সারা রাত থাকছে, পরের দিন সেখান থেকে বেরিয়ে যাচ্ছে। এই ঘটনার সঙ্গে আরজিকরের যে খুনের ঘটনা বা ধর্ষণের ঘটনা কোনো লিঙ্ক রয়েছে কিনা বা কোনো কারণে এই ছাত্র নেতা বা হাউস স্টাফের কোনো লিঙ্ক রয়েছে কিনা সেটাই কিন্তু তদন্ত করে দেখছেন এখন সিবিআই এর গোয়েন্দারা। যেহেতু যেটা সিবিআই সূত্রের খবর, দুবার এই ছাত্র নেতা আশিস পান্ডেকে জিজ্ঞাসাবাদও করা হয়েছে এবং মোবাইল ফোন থেকে যেহেতু এই সূত্র পাওয়া গেছে, তাই তারা কিন্তু খতিয়ে দেখছেন যে এই ঘটনার সঙ্গে কোনো লিঙ্ক রয়েছে কিনা। সব মিলিয়ে আমরা দেখলাম সকালবেলায় হোটেল কর্মীরা তারা গিয়েছিলেন, যাবতীয় নথি তারা জমা দিয়েছেন এবং সেটা কিন্তু খতিয়ে দেখা হচ্ছে। মহিলা বন্ধু কে ছিলেন তার সঙ্গেও কিন্তু সিবিআই গোয়েন্দারা কথা বলবেন এবং কোনো কারণে আরজিকর কাণ্ডের ধর্ষণ এবং খুনের ঘটনার পর সেখানে গিয়ে হোটেলে থাকা, কেন কি যেটা প্রাথমিকভাবে সিবিআই সূত্রের খবর, এই হাউস স্টাফ বা ছাত্র নেতা সে হাওড়া সালকিয়া এলাকায় থাকে, তো নিজের বাড়ি সে গেল না কেন, কেন গিয়ে একটি হোটেলে উঠলো, একাধিক প্রশ্ন রয়েছে যার উত্তর খোঁজার জন্যই কিন্তু সিবিআই এর আধিকারিকরা ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন।